আসসালামু আলাইকুম। এক মুস্তাফিজুরই শুনিয়ে ইন্ডিয়া এক প্রকার ফাটা বাঁশের চিপায় আটকায় গেছে। শুনুন, খুব ভালো করেই শুনুন। ক্রিকেট এখন আর মাঠে সীমাবদ্ধ নেই। ক্রিকেট এখন রাজনীতি, ক্রিকেট এখন ষড়যন্ত্র, ক্রিকেট এখন দালালি। যখন সরাসরি কিছু করা যায় না, তখন ব্যবহার করা হয় পরিচিত মুখগুলো। আর সেই পরিচিত মুখগুলোই আজ বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে ভারতের পক্ষে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, এরা কি সত্যিই বাংলাদেশের সাবেক ক্রিকেটার, নাকি এখন অন্য কারো প্রতিনিধি? যখন মোস্তাফিজুর রহমান 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েও হঠাৎ আইপিএল থেকে বাদ দেওয়া হলো, তখন সবাই চুপ ছিল। কিন্তু এখন যখন বাংলাদেশের সম্মানের প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছে, ঠিক তখনই শুরু হলো নাটক। ক্যামেরার সামনে এসে বলা হচ্ছে, এটা খেলাধুলা, রাজনীতি টানবেন না, ভারত নিরাপদ, সমস্যা নেই, বাংলাদেশের খেলতে যাওয়া উচিত। এই সমস্ত কথা কারা বলছে? দর্শক, আপনারা তা ভালো করেই জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মুস্তাফিজ প্রশ্ন হচ্ছে, যখন মুস্তাফিজ বাদ পড়লো, তখন আপনাদের গলা কোথায় ছিল? তখন কি খেলাধুলা রাজনীতির বাইরে ছিল না? তখন কি আইসিসি ন্যায্য ছিল? তখন কি বিসিসিআই সঠিক ছিল? না, তখন সবাই নীরব ছিল। আজ হঠাৎ করে ভারতের সাফাই গাওয়া এত তাড়া কেন? কারণ একটাই, বাংলাদেশ মাথা নত করেনি। আইসিসির চেয়ার যেই দখল করুক, সে চেয়ার ভারতের হোক বা অন্য কারো, বাংলাদেশ কোনো চাপে সিদ্ধান্ত বদলাবে না। আর আজ যারা বাংলাদেশের নাম ব্যবহার করে ভারতের পক্ষ নিয়েছেন, দালালি বাদ দেন ভাই। আপনাদেরকে মানুষ চেনে, যেটুকু সম্মান আছে তা আর হারাবেন না। এখনো মানুষ আপনাদেরকে ভালোবাসে। শুনেন, এখন যারা ভারতের পক্ষে বক্তব্য দিচ্ছেন, তারা ইতিহাসের ক্রিকেটার হিসেবে নয়, দালাল হিসেবে চিহ্নিত থাকবেন। কঠিন কথা বলবো, কারণ সময় এসেছে। বাংলাদেশের ক্রিকেট কারো অনুগ্রহে দাঁড়িয়ে নেই। বাংলাদেশের ক্রিকেট কারো দয়ার উপর নির্ভরশীল না। আর শুনেন, বিসিসিআই কে বলছি, কয়েকটা পরিচিত মুখ ব্যবহার করে দেশের সিদ্ধান্ত দুর্বল করা যাবে না। তাহলে আপনারা বাংলাদেশকে চেনেননি। এই দেশ মাথা নত করে খেলতে যায় না। এই দেশ সম্মান ছাড়া খেলেই না। যেখানে সম্মান নেই, সেখানে খেলার কোনো প্রশ্নই আসে না। আরো স্পষ্ট করে বলছি, যতই দালাল নিয়োগ দেন, যতই ষড়যন্ত্র সাজান, ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো হবে না। এটা হুমকি না, এটা সিদ্ধান্ত, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ।